নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিয়ে, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে সেটা নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। অ্যাপ্রিসিয়েট করার জন্য, ভালো কমেন্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, প্রথম থেকে সঙ্গ দেওয়ার জন্য, নতুন নতুন যারা যুক্ত হচ্ছে, পুরনো যারা আছে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগুলো সম্ভব হতো না। চলো আজকে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করব যে তোমাদের পার্টনারের এই মুহূর্তে মনের অবস্থা কি। চলো দেখেই তার মনে কি অবস্থা। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনারের মনের অবস্থা। টাইমলেস রিডিং, যখনই সামনে আসবে কিছু না কিছু মেসেজ দেবে। তবে জেনারেল যতটা নিজের সাথে মিলবে ততটা নেবে। চলো দেখি তোমাদের পার্টনারের মনে কি অবস্থা। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনারের মনে কি অবস্থা। তোমাদের পার্টনারের মনে কি অবস্থা। তোমাদের পার্টনারের মনে কি অবস্থা। কি জানতে ঠিক করো। আচ্ছা, কেউ একটা লিখেছো যে এসব কিছুই হয় না, এমনি দেখি। দেখো, ঠিক আছে, এমনি দেখো, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু কিছু হয় না এটা তুমি বলতে পারো না। এটা একটা সাবজেক্ট, এটা একটা প্রসেস আছে। এত মানুষ শিখছে, আমি তো ছেড়ে দাও, খুব সামান্য ছোট্ট একজন, কিন্তু দেশ বিদেশে এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এর এত বই আছে, এত কার্ডের ডেক আছে, এত টুলস আছে। যে জিনিসের এত টুলস আছে, যে জিনিস অনেক মানুষেরা মানছে, এবং এগুলো অনেক পুরনো। এরকম নয় হয়তো সামনে আসছে আমাদের এখনো অনেক কিছু। তো সেটাকে তুমি তোমার সাথে মেনে নি বলে কিছু নয় বলতে পারো না। একজন যদি স্কুল থেকে পাশ না করে, সে কিন্তু বলতে পারবে না যে বাজে, স্কুলও বলতে পারবে না, আর স্কুলে কেউ পড়েনি বা পড়াশোনা হয় না সেটাও কিন্তু বলতে পারবে না। তো এটা যখন আমার শিক্ষা, আমার তো খারাপ লাগবেই। এগুলো শিখতে গিয়ে আমাদেরও কিছু ইনভেস্ট করতে হয়েছে, এবং সব থেকে যেটা ইনভেস্ট করতে হয় সেটা হচ্ছে নিজেকে। অনেকটা করে প্র্যাকটিস করতে হয়, তবে একটা কানেকশনের সঙ্গে কানেক্ট করা যায়, একটা এনার্জির সঙ্গে কানেক্ট করা যায়। তো সবকিছু যে মিথ্যে, সবকিছু যে বাজে, একদমই কিন্তু নয়। তো এক কথায়, কিচ্ছু না লেখার আগে তুমি দেখতেই পারো। তুমি লিখেছো যে আমি এমনি দেখি, খুব ভালো কথা। আমি তো বলবো এমনি দেখলে, এমনি না দেখে গান শোনো, বেশি মন ভালো থাকবে। কিন্তু যে জিনিস জানো যে কিচ্ছু না, সে জিনিসে কেন ইনভেস্ট করবে। তবে তুমি যে কোনো কারোর শিক্ষাকে কিচ্ছু না বলতে পারবে না, সেটা খুব খারাপ জিনিস। সেই জন্যই বললাম কথাটা, যে যে জিনিসের এত টুলস আছে, যে জিনিস কোর্স করে মানুষ শিখছে, যে জিনিস মানুষ পেশা হিসেবে নিচ্ছে, একটু সার্চ করো। ইউটিউব দেখো, গুগল দেখো। দেখো প্রচুর মানুষজন, আমি তো বললাম আমি সেখানে কিচ্ছু না। অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা এরম ধরনের অনেক জিনিস প্র্যাকটিস করে, জানে, বোঝে ব্যাপারটা। কাজে একটা এত বড় সাবজেক্টকে তোমার ওই কিসের সম্পর্ক আর কি জন্য কি হয়নি, যেটা সম্বন্ধে আমরা কেউ জানি না, সেটার জন্য এটা কিচ্ছু নয় লিখবে না, দেখবে না। তার থেকে নেগেটিভ এনার্জি নিয়ে কেউ দেখুক, আমি সেটাও চাই না। যারা এত সুন্দরভাবে সঙ্গ দিচ্ছ, যারা সাথে আছো, যারা বোঝো, যারা খোলা মন নিয়ে দেখছো, তাদের সবসময় স্বাগত। তো চলো দেখে নি যে তোমার পার্টনারের মনের অবস্থা কি। আমার কার্ডও নেগেটিভ কথাবার্তা পছন্দ করে না। চলো প্লিজ হেল্প করো। তোমার পার্টনারের মনের কি অবস্থা। তোমার পার্টনারের মনের এখন কি অবস্থা। 7টা কার্ড নেবো, দেখে নেবো। এখানে তোমরা হয়তো অনেকে আছো সেপারেশন, ঠিক আছে, যেটা তোমার পার্টনারে একদম ভাল লাগছে না। যে সেপারেশনটা তোমাদের পার্টনারকে অনেকটা হার্ট করছে।
তো কি কারণে তোমাদের সেপারেশন হচ্ছে তোমরা সেটা সব থেকে ভালো জানবে, কিন্তু তোমাদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা তোমাদের পার্টনারকে খুব পেন দিচ্ছে। কেউ তো আছো পেনফুল সিচুয়েশন ফেস করছো, কারোরটা একদম ভাল লাগছে না। এখানে কেউ আছো যে চাইছো ঠিক করতে, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, সেটা তুমিও হতে পারে, তোমার পার্টনারও হতে পারে। তবে কেউ তো চাইছে মন থেকে তোমাদের সম্পর্কটাকে ঠিক করে ফেলতে। তো তোমাদের পার্টনার যদি এই মুহূর্তে বলি অনুভূতি কি অনুভূতি কাজ করছে তার মনে, তো সে মন থেকে চাইছে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। সে তোমার বলুক বা না বলুক সেটা পরের কথা, কিন্তু সে মন থেকে চাইছে, কারণ আমি সেটা তার মনের অনুভূতিটাই নিচ্ছি। মন থেকে চাইছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, সম্পর্কের মধ্যে যেন কোনো কিছু নেগেটিভিটি না থাকে। তোমার পার্টনার মাঝে মাঝে এটাও ভাবছে যে যে তোমাদের মধ্যে কথাবার্তা নেই, যে তোমাদের মধ্যে একটা বাউন্ডারি চলে এসছে একে অপরের মধ্যিখানে, সেগুলোকে সব ব্রেক করতে চাইছে, যে সেগুলো আর চাইছে না তার মধ্যে। তোমার সঙ্গে সে যেমন ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারতো, বা তোমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল তোমরা সেটা ভালো বুঝবে কেমন বন্ডিং ছিল, কিন্তু সে সেইগুলোই মিস করছে যেগুলো তোমাদের সঙ্গে আগে ছিল। সেখান থেকে তার ব্রেক থ্রু এনার্জি, মানে সে চাইছে যে দূর চারপাশে যা কিছু খারাপ আছে সেগুলোকে সব যদি এক্ষুনি চলে যায় সব থেকে ভালো হয়, তার মানে অস্থির আছে। অস্থির আছে কারণ তোমার দূরত্ব সৃষ্টি হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, সে যা চাইছে সেটা হচ্ছে না, ভালোই চাইছে সেটা হচ্ছে না বলে তার একটা অস্বস্তি ফিল করছে। আর এই অস্বস্তির মধ্যে তার একটা কথাই মনে হচ্ছে, যা কিছু নেগেটিভিটি আছে সব ঠিক করে দাও এক্ষুনি। বা আমার যদি চারপাশে একটা পাঁচিল থাকে আর আমার যদি কন্টিনিউ ঘিরে রাখা হয়, আমরা কি চেষ্টা করবো পাঁচিলটাকে ভেঙে বেরোনোর। তো এখানে তোমার পার্টনারের এনার্জিও সেটা, যে চারপাশে আমার এত নেগেটিভিটি সহ্য হচ্ছে না, এসব নেগেটিভিটি আমি এক্ষুনি সরিয়ে দিতে চাই। না মনে অনুভূতি এগুলো, ঠিক আছে? বাইরে কি করছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। দেখা যাবে যে ভেবে এসছি যে তোমার সাথে সবকিছু মিটিয়ে নেবে, দেখা গেল প্রচুর ঝগড়া হয়ে গেল, গিয়ে আরো দুদিন পেছিয়ে গেল। তো সেরকম এনার্জিতে না থেকে সবসময় চেষ্টা করো যখনই একে অপরের সঙ্গে কথা বলবে তার আগে হিল হয়ে যাও। এখানে কেউ আছো চুপচাপ আছো, বা তোমরা দুজনেই চুপচাপ আছো, একে অপরের সঙ্গে কথা বলছো না, সেটা তোমাদের ভীষণ ভাবে এফেক্ট করছে তোমাদের ওপর। সাইলেন্ট তোমরা সহ্য করতে পারছো না কার্ড, কিন্তু এখানে একটা ভালো ব্যাপারও আছে, সেটা হচ্ছে তোমরা কোথাও 50 তে কানেক্ট করতে পারছো। তোমাদের সেপারেশনটা না তোমাদের একটা অন্য জগতে কাছে এনে দিয়েছে। 3D তোমরা সেপারেটেড আছো, তোমরা হয়তো একে অপরের সঙ্গে কথা বলছো না, ফোন করছো না, দেখা করছো না, বাইরে যাচ্ছ না, সব ঠিক আছে। কিন্তু 50 তোমরা যদি সবসময় মন থেকে ভাবছো, কোথাও একটা এনার্জি দিয়ে কানেক্ট করতে পারছো, কারণ এখানে কেউ তো আছো খুব ইনটিউটিভ, কেউ আছে যার থার্ড আই ভীষণ ভাবে অ্যাক্টিভ, সে অনেক কিছু বুঝতে পারো, রিসিভ করতে পারো। সবার ক্ষেত্রে বলবো না, এটা সম্ভব নয়। কিছু কিছু মানুষের চন্দ্র খুব স্ট্রং আছে, প্রচুর ইমোশন আছে, আবার পার্টনারকে হারানোর ভয়ও আছে, ঠিক আছে? ভয় সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে। যেখানে ভালোবাসা থাকে না সেখানে লোকে কেয়ারলেস হয়, গেল গেল, থাকলো থাকলো, কিচ্ছু এসে যায় না। কিন্তু ভয় সেখানেই থাকে, হারানোর ভয় আমরা সেটাকেই পাই যেটা আমাদের খুব প্রিয় হয়। তুমি তোমার পার্টনারের কাছে খুব প্রিয় একজন, তাই জন্য সে তোমার হারাতে ভয় পায়। আর অতি অবশ্যই সেখানে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। আর এখানে কারো থার্ড আই অ্যাক্টিভ আছে বলে তোমরা মাঝে মাঝে কানেক্ট করে ফেলো একে অপরের সঙ্গে। তুমি যা ভাবছো সে হয়তো সেটা ভাবছে, বা তোমাদের হয়তো তুমি ভাবছো তার কথা, সে হয়তো ফোন করলো, বা তুমি হয়তো ভাবছো তার কথা, সে হয়তো মেসেজ করলো, বা তোমার তার সাথে দেখালো, কিছু না কিছু ভাবে তোমরা কিছু না কিছু কানেক্ট হয়ে যাও। এটা সবসময় এমনি হয় না, কিছু না কিছু ক্ষেত্রে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়। এনার্জিকে কানেক্ট করে দেয়, ঠিক আছে? তার জন্যই বলা যে পজিটিভ থাকো। তুমি যে ভাইব্রেশন দিচ্ছ সেটাই যাচ্ছে ইউনিভার্সে, সেটাই তোমার কাছে ফেরত যাচ্ছে, এটা সবসময় মনে করো। কারণ ইউনিভার্সের লয় হচ্ছে, যেটাকে আমরা সিম্বল হিসেবে দেখি, সেটা হচ্ছে ইনফিনিটি। যা দিচ্ছ তাই ফিরে আসছে। তো আমরা যদি সবসময় ভাবি আমার অসুখ করেছে, আমার অসুখ করেছে, তাহলে কিছু না কিছুদিন পর শরীর খারাপ হবে। যদি ভাবি যে আমার তো পয়সা নেই, আমার তো কিছুই কাজকর্ম হচ্ছে না, তুমি যে কোনো সুযোগ পাবে না, ভালো কাজে অগ্রগতি পাবে না। যদি কন্টিনিউ ভাবি তো পার্টনারের সঙ্গে আমি ঝগড়া হলো, ও কেন আমার সাথে কথা বললো না, এটা কেন হলো, ওটা কেন হলো, তো সেটাই তুমি ফেরত পাবে, আরো ঝগড়া হবে, আরো সমস্যা হবে। দিন রাত্রি যদি ভাবি থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি আরো শক্তিশালী হয়ে যাবে। কারণ ইউনিভার্স তো ভাবছে যে এই ভাইব্রেশনটা পাঠাচ্ছে মানে এটাই চাই ওর। তার জন্য ইউনিভার্সকে সেই ভাইব্রেশনটা পাঠাও যেটা তুমি চাইছো। কি চাইছো? সম্পর্ক ঠিক হবে, তাই তোমাকে সেই মেসেজটাই পাঠাতে হবে, যে ওর সঙ্গে আমার সম্পর্কটা একদিন ঠিক হবে, এখন যেটা আছে আরো ভালো হবে, আরো কিছু ভালো ভাবো, তার সঙ্গে অ্যাড করো। কাজের জায়গা হলে কাজের জন্য এভাবে এফরমেশন দাও,
যে আমি ঠিক একটা কাজ পাবো এবং এই কাজগুলো থেকে আমি এগুলো এগুলো করবো, এই কাজগুলোর জন্য চেষ্টা করো আর ভালো ইনফরমেশন দিয়ে যাও। শরীর যদি খারাপও থাকে, কন্টিনিউ ভাবতে থাকো যেটা সেরে যাবে, শরীর থাকলে খারাপ হয়, ঠিক সেরে যাবে, তুমি সেই মেসেজটা ইউনিভার্সকে পাঠাও, কারণ ইউনিভার্স কিন্তু কোনো ভাষা বোঝে না। ইউনিভার্স তোমার ভাইবস বোঝে, কি পাঠাচ্ছ, যা পাঠাবে সেটাই পাঠিয়ে দেবে তোমাকে। বুমেরাং। এই রুলস এর কেউ বাইরে নয় আমরা, কিন্তু মানুষ তো আমরা, চারপাশে অনেক কিছুর জন্য অনেক সময় নেগেটিভ হয়ে যায়, সেটাও খুব স্বাভাবিক। তখন নানা রকম টেকনিক অ্যাপ্লাই করবে, ওয়াটার ফরমেশন করবে, ঠিক আছে, চানের সময় অনেক কিছু মিশিয়ে মিশিয়ে জলে করা যায় সেগুলো করবে। এগুলো কিন্তু সব ভালো স্পেল, যেগুলোতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, কোনো কারো খারাপ না। এখানে দেখো তোমাদের সম্পর্কে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে ট্রান্সফরমেশন। সে নিজেও হয়তো তোমার জন্য পরিবর্তন হয়েছে, সে চায় তুমিও তার জন্য পরিবর্তন হও। অ্যাকচুয়ালি তোমরা চাও তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসুক, তার জন্য তোমরা একে অপরকে পাল্টাচ্ছ। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে। এখানে কেউ একটু শর্ট টেম্পার আছো, হ্যাঁ, কি একটু শর্ট টেম্পার আছো, কি আছো দেখো, না তুমি না তোমার পার্টনার। কিন্তু শর্ট টেম্পার হলেও দেখবে সে সঙ্গে সঙ্গে আবার তার রাগ পড়েও যায়, হয়তো ক্ষণিকের কিছুটা হলো, আবার ঠিকও হয়ে যায়। কারণ এখানে যেহেতু সে তোমার সঙ্গে খুব মন থেকে যুক্ত, সে তোমার প্রোটেক্ট করতে চায়, সে চায় সম্পর্কটা ভালো হয়ে ফ্লাওয়ারিশ করুক, সে তোমায় কিছু না কিছু গিফট করতে চায়, সে চায় তোমাদের সম্পর্কতে মিষ্টত্ব আসুক। তো এত কিছু যখন চায় তখন একটু রেগে গেলে আবার ঠিকও করে নেয়, কেননা সম্পর্কটা সে ভালো থাক সেটাই চায়। ফ্লাওয়ারিং অতি অবশ্যই কেউ চায় এখানে তোমাদের সম্পর্কটা প্রস্ফুটিত হোক, ঠিক আছে। তুমি এবার একটা কথা একটু বলছি, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে তুমি যা ড্রেসই ক্যারি করো না কেন খুব সুন্দরভাবে করতে পারো। এখানে হয়তো তোমরা কেউ শাড়ি পরো, আহ বা এরকম কোনো কিছু পরো যেটা তোমার পার্টনার তোমার খুব ভালো লাগে। এখানে কারো চুল খুব সুন্দর, ছোট বড় দিকে যাচ্ছি না, চুল খুব সুন্দর, তোমার পার্টনারের পছন্দ। এখানে কেউ নিজে, কেউ হয়তো মাথায় ফুল লাগাও এরকম আছো, বা খুব চুড়ি পরতে ভালোবাসো এরকম আছো। তো তোমার পার্টনারের মোট কথা তোমার যে বাহ্যিক লুক, তোমার খুব সুন্দর সে দেখে, তুমি যেভাবেই ক্যারি করো না কেন তার চোখে তুমি খুব সুন্দর। তুমি নিজেকে খুব ভালো করে মেনটেন করো, তুমি নিজে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, এবং এই প্রত্যেকটা জিনিস তোমার পার্টনার খুব পছন্দ করে, বা তোমাকে দেখে হয়তো সে নিজেও পাল্টেছে। দেখো ভালো কিছু দেখে পাল্টে ভালো হওয়াটা খুব ভালো, আমি তার মধ্যে কোনো কিছু খারাপ দেখি না। তো কারণ আমরা তো শিখতেই এসেছি, জীবনের শেষ দিন পর্যন্ত শিখে যাব, কিছু খারাপ না শিখলেই হলো। তো সেখান থেকে বলবো যে এখানে তোমার পার্টনার তোমাকে দেখে হয়তো নিজেকে অনেকটা চেঞ্জ করেছে, তোমার মধ্যে সে কিছু স্পার্ক দেখে, ঠিক আছে, আর তুমি তাকে কোথাও একটা ব্যালেন্স করে দাও। আর এখানে তুমি যখন সেজে গুজে বেরো, তোমার পার্টনারকে তোমার সরি তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তুমি খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করতে পারো। এখানে তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর দেখে তোমার পার্টনার। এক তো দেখে তুমি নেগেটিভ নয়, এখানে পদ্ম ফুল দেখাচ্ছে মানে তুমি খুব পজিটিভ মানুষজন। তা আমাদের দেখো চারপাশে তো নেগেটিভিটি থাকবে, নেগেটিভিটি মুক্ত তো করতে পারবো না, সব জায়গাতেই কিছু না কিছু ভালো খারাপ থাকবে, ভালোটাকে নাও, খারাপটাকে ছেড়ে দাও। সব খারাপকে আমরা হয়তো শুধরোতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই, কিন্তু নিজে যাতে খারাপ না হই, বা যাতে চেষ্টা করি, যদি কোনো একজনও হয় 10 জনকে চেষ্টা করে, সেটা অনেকটা লাভ। তো ঠিক সেরকম ভাবে যদি এখানে তোমার পার্টনার তোমাকে সেরকম ভাবে দেখে যে তুমি খুব পজিটিভ মাইন্ডেড লোক, তুমি মানুষকে ভালো মোটিভেট করতে পারো, এবং তোমার মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই, তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার চারপাশে অনেক কিছু নেগেটিভিটি থাকা সত্ত্বেও তুমি খুব আনন্দে থাকার চেষ্টা করো, নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। আমি পরিষ্কার পরিচ্ছন্ন মানে এখানে সৌন্দর্য সাজগোজের কথা বলছি, আমার নেগেটিভিটি নাও না কোথাও থেকে। এই গুণগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। আর দুটো কার্ড নেব। তোমার পার্টনার এনার্জিটা এই মুহূর্তে এইটাই আছে, তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা কিন্তু খুব ভালো ভাবছে, নেগেটিভিটি কিছু নেই। ইনার ভয়েস, ঠিক আছে, তোমার পার্টনার নিজের মনের কথা শুনছে,
সে চায় তুমিও তার কথা শোনো, কেননা কোথাও তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। আমি এর আগেও একটা বললাম সান এই সরি মুন এনার্জি, এখানেও দেখো মুন এনার্জি। তো কারোর তো মাদারলি ভাইবস আছে, তোমার পার্টনারেরও হতে পারে, তোমারও হতে পারে, যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি মায়ের মতন ভাইবস আমরা তখনই বলি যখন কেয়ারিং এর ব্যাপারটা থাকে, আর কেয়ার করে আমরা সবাই পছন্দ করি। একজন কেয়ার করা মানুষের জীবনে ভীষণ দরকার, তো কেয়ার করার মানুষটা আমাদের খুব পছন্দ। তো ঠিক সেখানে বলবো তোমাদের এখানে প্রচুর ইমোশন আছে, আর কোথাও একটা তোমার আর তার ভাবনা চিন্তা অনেক এক আছে, তোমার মধ্যে অনেক মিল পায়, তোমার পার্টনার তোমার সঙ্গে তার অনেক মিল পায়, কথাবার্তা আচার আচরণ বা তুমি যেগুলো পছন্দ করো সে হয়তো সেরকম পছন্দ করে। এই কথাটা প্রকাশ করতে সেটা পরের কথা, কিন্তু তোমার যে ব্যক্তিত্ব তার নিজের ব্যক্তিত্বের সঙ্গে কোথাও মিল পায়, বা তোমার দুজনেরই হয়তো এমন কিছু আছে যেগুলো তোমাদের হয়তো কোনো কানেকশনের জন্য বলো, বা কিছু তোমাদের হয়তো কোনো ডিস্ট্যান্ট কানেকশন, এখানে তোমার দুজনেরই চন্দ্র খুব স্ট্রং হতে পারে, কেন তোমরা এখানে খুব ইমোশন দিয়ে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমাদের সম্পর্কটা শুধু ওই ভালো লাগার মধ্যে আবদ্ধ নেই, এখানে কিন্তু প্রচুর ভালোবাসাও আছে। ভালো লাগা জিনিসটা অন্যরকম, সেটা আজকে একজনকে ভাল লাগলে কালকে আর একজনকে ভাল লাগতেই পারে। তোমাকে তোমার পার্টনার খুব ইনোসেন্স দেখে, ঠিক আছে, যে তোমাকে নিয়ে তোমার পার্টনার কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা যে তুমি মানুষটা ক্ষতিকারক নয়, তুমি মানুষটা একটু সহজ সরল আছো, তুমি মানুষটা একটুখানি মন দিয়ে চলো, মানে যেটা ভাবো মন থেকে ভাবো। তুমি খুব ইমোশনাল একজন মানুষ, যে খুব মানুষের সঙ্গে খুব অ্যাটাচড হয়ে যায় ইমোশন দিয়ে, সে খুব তাড়াতাড়ি নিজেই করে নিতে পারে মানুষজনকে। তোমার সাথে কথা বলে যে কোনো মানুষের ভাল লাগবে, তোমার ব্যক্তিত্ব বলো বা তোমার কথাবার্তা বলো ভাল লাগবে, এছাড়া তোমার যেমন সাজগোজও সে মুগ্ধ, তোমার কথাবার্তা ব্যক্তিত্ব সে মুগ্ধ। এখানে তোমার পার্টনার যদি বলি যে এই মনে মনে কি অবস্থা, সে তোমাকে মধ্যে কি ভাবছে, এবং সেটাই ভাবছে যে সবকিছু ঠিক হয়ে যাক, তুমি তার জীবনে খুব দামি একজন ব্যক্তি, সে যে কোনো নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে তোমার কাছে আসতে চায়, বা তোমার সঙ্গে সে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা। এখানে তাকে তোমাদের যে সাইলেন্স ব্যাপারটা আছে সেটা তার ভাল লাগছে না, কেউ হয়তো বেশি কথা বলো, যে তোমার পার্টনারের পছন্দ, ঠিক আছে, বা তোমার পার্টনার বেশি কথা বলে, সেটাও হতে পারে যেটা তোমার পছন্দ। এখানে তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত, তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু মিল পাও, আর তোমার পার্টনার তোমার খুব ইনোসেন্স পাবে। মানে তোমার ভাইবসটা দেখে তার এটাই মনে হয় যে তুমি খুব পজিটিভ মানুষ, তুমি খুব নরম মনের মানুষ, তুমি কারোর ক্ষতি করার মতন মানসিকতা রাখো না, তুমি খুব একটা মানে অ্যাগ্রেসিভ মেন্টালিটি বা তুমি রিভেঞ্জ নেওয়া এগুলো পছন্দ করো না। তোমার যদি তুমি অল্পতে হয়তো আঘাত পাও বা অল্পতে খুশিও হও, তোমার পার্টনার এরামই তোমায় দেখে, এবং এরামই তার মনে রাখুন এই মুহূর্তে তার মনে এগুলোই চলছে, মোট কথা সে সম্পর্কটাকে ঠিক করতেও চাইছে। তো আজকে এই পর্যন্তই। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তার সাথে বলবো যে এনার্জি আদান প্রদান করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।